এখন জানিয়ে দেব যেসব এলাকায় মাদকদ্রব্য চোয়ানি গাঁজা তৈরি হচ্ছে ও সরবরাহ করছে। তার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে সাথেই থাকুন। তানোর থানার 5 নম্বর 3 নং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বনকেশ্বর গ্রামের বড় পুকুরিয়া ও দামিয়ার পাহাড় থেকে শুরু করে ডাঙ্গাপাড়া বানিয়াল এসব এলাকায় চোয়ানি গাঁজার আড্ডা। এসব এলাকায় চোয়ানি তৈরি হয়। এখানে অনেক প্রায় 50 থেকে 52 ঘর রয়েছে। এদের মধ্যে প্রায় আদিবাসী বেশিরভাগ। এরা চোয়ানি তৈরি করে এবং সরবরাহ করে বিভিন্ন এলাকায়। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, আরও নষ্ট হচ্ছে 10-12 বছর থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এ নেশায় আসক্ত। বিশেষ করে নষ্ট হচ্ছে 10 থেকে 12 বছর 14 বছরের কিশোর ছেলেরা। এরা নেশায় অকালেই ঝরে পড়ছে। এরা নেশায় আসক্ত হয়ে বিভিন্ন ধরনের তারা তাণ্ডব লীলা অপকর্ম করছে। এই বড় পুকুরিয়া, বানিয়াল, দামিয়ার পাহাড়, বনকেশ্বর গ্রামের বানিয়াল ও বনকেশ্বর গ্রামের ডাঙ্গাপাড়া এসব এলাকায় চোয়ানি তৈরি হচ্ছে এবং সরবরাহ করছে। এই মাদকদ্রব্য সেবনের জন্য, আড্ডা করার জন্য বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এসে এই নেশা আড্ডা করছে। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এলাকার যুবক ছেলেরা। আরও নষ্ট করছে এলাকার যত রকমের অপরাধমূলক কর্মকাণ্ড তারা করে বেড়াচ্ছে। অনেক সময় চুরি, আবার তারা হানাহানি, মারামারি, গণ্ডগোলের মধ্যেও তারা লিপ্ত হচ্ছে এই নেশা সেবন করে, নেশায় আসক্ত হয়ে। এই নেশা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থানা, এই তানোর থানা থেকে শুরু করে অন্য বিভিন্ন থানা থেকে এই লোকজন এসে ভিড় করে এই বনকেশ্বর গ্রামের এই বড় পুকুরিয়া, দামিয়া পাহাড় ও ডাঙ্গাপাড়া, বানিয়াল এসব এলাকায়। নষ্ট হচ্ছে আমাদের সোনার ছেলেরা, অঝরেই ঝরে পড়ছে এই নেশায় আসক্ত হয়ে। এই নেশা অচিরেই বন্ধ না করা গেলে আমাদের এই কিশোররা অচিরেই নেশায় আসক্ত হয়ে ঝরে পড়বে এবং এলাকায় আরও অপরাধজনকমূলক কর্মকাণ্ড ঘটাতে থাকবে তারা। সকল মিডিয়া ও আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকার যারা সচেতন যুবক আছে
তাদের আহ্বান করে বলছি যেন এই নেশা যেন বন্ধ করার ব্যবস্থা করা হয়, নয়তো আমাদের এই গ্রামটি নেশায় আসক্ত হয়ে একদিন এই গ্রামটি একেবারেই নোংরায় পরিণত হয়ে যাবে বলে এলাকার মানুষ ধারণা করছে। এ বলে আমার ভিডিও শেষ করছি।